ওগো আব্দুর রহমান ইবনে আউফ, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আমি আয়েশা তোমার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাব। আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবকে বলবো। আল্লাহর ভয় আব্দুর রহমান ইবনে আউফের মনের মধ্যে আসছিল। এই জন্য আব্দুর রহমান ইবনে আউফ তার 700 উট বুঝাই করা মালগুলো সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। ওগো আল্লাহর নবী, আপনি সুপারিশ করুন যাতে করে আব্দুর রহমান ইবনে আউফের জান্নাতে যাওয়া সহজ হয়ে যায়। নবীজির তারুণ্য কাটিয়েছেন মক্কায়, যৌবন কাটিয়েছেন মক্কায়, তিনি ব্যবসা করছেন মক্কায়, তিনি বিয়ে করলেন মক্কায়, তার নিজের বাড়ি মক্কায়, তিনি 53 বছর থাকলেন মক্কায়। কিন্তু এরপরে কাফের কুফফারদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো যে মক্কা থেকে মদিনায় নবী আমার আপনি হিজরত করে চলে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা নিজেদের জীবনের চাইতেও কম ভালোবাসতেন নাকি অনেক বেশি? অনেক বেশি ভালোবাসতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নাই। বিশ্বনবীর সাহাবীরা এই যন্ত্রণা সহ্য করতে পারলেন না। গোপনে গোপনে পালিয়ে পালিয়ে মক্কা থেকে মদিনায় তারাও হিজরত করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আনসারী সাহাবীদেরকে একটা জায়গায় বসালেন। তিনি বললেন, আমার আনসারী সাহাবীরা শোনো, মক্কা থেকে মদিনায় অনেক মুহাজির সাহাবীরা এসেছেন। তাদের ধন দৌলত গাড়ি বাড়ি স্ত্রী সন্তান সব কিছু রেখে তারা চলে এসেছেন। একমাত্র দিন মানার কারণে সব কিছুকে ত্যাগ করতে হয়েছে। সুতরাং তাদেরকে তোমাদের ভাই বানিয়ে দিতে চাই। তখন তারা ওই সমস্ত আনসারী সাহাবীরা রাজি হয়ে গেলেন। আনসারী সকল সাহাবী রাজি, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো অসুবিধা নাই। মক্কা থেকে মদিনায় যত সাহাবী আসবে আমরা নিজ দায়িত্বে তাদেরকে আমরা তাদের যত যা কিছু লাগে আমরা বহন করব। আলহামদুলিল্লাহ। আরো সহজে বোঝানোর জন্য বলি, অন্যান্য এলাকা থেকে মনে করেন আপনাদের এখানে আসলো কিছু মানুষ, ঘোষণা করলো যে একজন একজন করে আপনারা নিয়ে যান। কারণ আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। একজন ভাই বিপদে পড়লে আরেক ভাই এগিয়ে আসবে, এটাই তো ইসলাম, এটাই তো মানবতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই করলেন যে আমার আনসারী সাহাবীরা তোমরা শোনো, মক্কা থেকে অসংখ্য সাহাবীরা হিজরত করে তাদের ঘর বাড়ি সব কিছু ফেলে রেখে মদিনায় তোমাদের কাছে এসেছে। সুতরাং তোমরা তাদেরকে সাহায্য করো। আনসার মানেই তো সাহায্যকারী। তখন প্রত্যেককে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন একজন করে ভাই বানিয়ে দিলেন। সবার নেওয়া শেষ, বন্টন শেষ, কিন্তু নেওয়ার কিছু সংখ্যক আনসারী এখনো রয়ে গেছে। আনসারী সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবাইকে দিলেন, আমাদেরকে দিলেন না, বন্টন শেষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা শোনো, মক্কা থেকে আরো অনেক মুহাজির সাহাবীরা হিজরত করবে, আসবে। যখন আসবে তখন তোমাদেরকেও আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। কয়েকদিন যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় মুসল্লায় বসা। হঠাৎ করে তিনি তাকিয়ে দেখতেছেন মসজিদের কোণার মধ্যে একজন বসা। চুলগুলো কেমন যেন উস্কো খুস্কো, চেহারা মলিন হয়ে আছে, চোখগুলো কেমন যেন গর্তের ভিতরে ঢুকে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, আর সেই সাহাবী সামনে চলে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম আপনার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ। যে আব্দুর রহমান ইবনে আউফ দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট লাভ করেছেন। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ মক্কার ধনী সাহাবীদের অন্যতম একজন সাহাবী। তার এই অবস্থা দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার আব্দুর রহমান, তোমার এই অবস্থা কেন? তোমার চুলগুলো কেমন উস্কো খুস্কো, চেহারা ফ্যাকাশে হয়ে গেছে কেন?
তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফের কুফাররা 24টা ঘন্টা পাহারা দিচ্ছে, মক্কার মুসলমানরা বের হতে পারছে না, 2টা করে কাপড় থাকলে তাদেরকে ধরে বেঁধে রাখতেছে। এই জন্য আমি সব কিছু ত্যাগ করে আমি এক কাপড়ে আপনার মহব্বতে আপনার কাছে চলে এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চোখের পানি ঝরাতে লাগলেন এবং বললেন, ওগো আব্দুর রহমান ইবনে আউফ, চিন্তা করো না, দ্বীন মানার কারণে তুমি যে ত্যাগ স্বীকার করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পছন্দ করে দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট তোমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবীদেরকে ডাকলেন এবং বললেন, তোমরা আমার এই আব্দুর রহমানের কে দায়িত্ব নিতে চাও? সবাই হাত উঠিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা নিতে চাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে ডাকলেন যে তুমি সামনে আসো। সাদ ইবনে রাবিয়াকে ডাকলেন। সাদ ইবনে রাবিয়া সামনে চলে আসলেন, বললেন, সাদ, আজ থেকে আব্দুর রহমান ইবনে আউফকে তোমার ভাই বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। সাদ ইবনে রাবিয়া তিনি খুশি হয়ে গেলেন। তিনি বললেন, এতগুলো সাহাবী আপনার কাছ থেকে নিতে চাইলো, আপনি কাউকে দিলেন না, আব্দুর রহমান ইবনে আউফকে আমাকে দিলেন, আমি বড় ধন্য হয়ে গেলাম, আমি খুশি হয়ে গেলাম। আব্দুর রহমান ইবনে আউফকে সঙ্গে নিয়ে তিনি তার বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে যাওয়ার পরে আব্দুর রহমান ইবনে আউফকে বলছেন, ও ভাই, আমার তো আপন কোনো ভাই ছিল না, আজ থেকে আমার নবীজি আপনাকে আমার ভাই বানিয়ে দিয়েছে, সুতরাং আমার যে সম্পদ রয়েছে এতদিন পর্যন্ত আমি একাই ভোগ করেছি, আজ থেকে এই সম্পদটাকে অর্ধেক করে ভাগ করে ফেলবো। সুবহানাল্লাহ। সম্পদের যা কিছু আছে সব কিছু অর্ধেক করে ফেলছে, অর্ধেক আমার জন্য আর অর্ধেক তোমার জন্য, তোমার কিচ্ছু নাই। সুতরাং আমার যেহেতু ভাই, আমার নবীজি তোমাকে বানিয়ে দিয়েছে, আজ থেকে আমার সম্পদের অর্ধেক অংশ তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সাদ ইবনে রাবিয়া বলতেছেন, শুধু তাই নয়, আমার যে ভিটা বাড়ি রয়েছে এতদিন পর্যন্ত সম্পূর্ণটা আমি ব্যবহার করেছি, আজ থেকে তোমার জন্য আমি অর্ধেক দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ অবাক যে একজন মানুষ এত কিছু করতে পারে। তিনি বলতেছেন, ভাই, তুমি মদিনায় নতুন এসেছো, তোমার কোনো স্ত্রী নাই। একজন যুবকের জন্য স্ত্রীর প্রয়োজন আছে না নাই? কথা বলতে হবে, এখানে লজ্জার কিছু নাই। ভাই, তুমি যদি এখন নতুন করে বিয়ে করতে চাও, তোমার টাকার প্রয়োজন, পয়সার প্রয়োজন। বিয়ে করতে গেলে কি খরচ আছে না? কথা বলেন না কেন? আছে কি না? তিনি বলতেছেন, ভাই একটু অপেক্ষা করো, আমার 2টা স্ত্রী আছে, আমি আমার স্ত্রীদের সঙ্গে পরামর্শ করে আসি, পরামর্শ করে আমি একজন স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিব, আর তুমি সেই স্ত্রীকে বিয়ে করে নিবে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবনী পড়ুন, এত ওয়াজ শোনারও প্রয়োজন হবে না। সাদ ইবনে রাবিয়া সেখানে গেলেন, যাওয়ার পরে স্ত্রীদেরকে তিনি বলতে শুরু করলেন, দেখো, এতদিন পর্যন্ত আমার তো কোনো ভাই ছিল না, আমি তোমাদের 2জন স্ত্রী নিয়ে আমি এই ঘরের মধ্যে আমি আনন্দ করব, আর আমার আরেক ভাই আব্দুর রহমান ইবনে আউফ পাশের ঘরে একা একা থাকবে, এটা তো আমি সাদ ইবনে রাবিয়া মানতে পারছি না, এটা তো আমার দ্বারা সম্ভব না। আমি তোমাদের 2জনের যে কোনো একজনকে আমি ডিভোর্স দিতে চাই। ছোটজন স্ত্রী তো মহা খুশি, বলা শুরু করছে, ঠিক আছে, ডিভোর্স দিয়ে দেন, এত ভেজাল রেখে লাভ কি? ছোট স্ত্রী মনে করতেছে ডিভোর্স দিলে তো বড় জনকেই দিবে, কারণ সে তো এখনো জওয়ান আছে। সাদ ইবনে রাবিয়া বলতেছেন, স্ত্রী শোনো, তুমি মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এই আয়াতটা পড়ো নাই, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে বান্দা তোমার কাছে যেই জিনিসটা সবচাইতে বেশি প্রিয়, ওই জিনিসটা আল্লাহর রাস্তায় না দেওয়া পর্যন্ত আল্লাহ কিন্তু সন্তুষ্ট হয় না। যেহেতু তুমি আমার কাছে অনেক বেশি প্রিয়, আমি যদি ডিভোর্স দিই তোমাকেই দিব। এবার অবস্থা কেমন হয়েছে? আব্দুর রহমান ইবনে আউফ সব শুনে ফেলছে। আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিলেন, সাদ ইবনে রাবিয়া, শোনো, তোমার ধন সম্পদেরও প্রয়োজন নাই, তোমার স্ত্রীদের ডিভোর্স দেওয়ারও প্রয়োজন নাই। তিনি অবাক,
তার কাছে তার ক্যারিয়ার সম্পূর্ণ রেডি। আচ্ছা বলেন, একজন মানুষ তার জায়গা জমি থেকে তার বিল্ডিং, মনে করেন একজন মানুষের 2টা বিল্ডিং, সহজে বোঝার জন্য, একটা বিল্ডিং একজন মেহমান আসছে তাকে আপনি দিয়ে দিতে পারবেন? মনে করেন আপনি দিলেন, দেওয়ার পরে তার তো ক্যারিয়ার রেডি, তার আপনার কোম্পানি আছে, একটা কোম্পানিতে আপনি চাকরিরও ব্যবস্থা করে দিলেন। এই মুহূর্তে আমি আপনি হলে কি করতাম? কি আনন্দ না? কোনো কষ্ট ছাড়াই সবকিছু আমাদের চলে আসতেছে। কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ তিনি কি করলেন? তার তো কোনো কষ্ট করার প্রয়োজন ছিল না। জমা জমি, বিল্ডিং, স্ত্রী, সব কিছু মুহূর্তের মধ্যে তিনি পেয়ে যাচ্ছেন। তিনি এই সব কিছুর অফার তাকে যখন করা হলো, তিনি অবাক হয়ে তিনি আরো আশ্চর্যান্বিত একটা উত্তর দিলেন। তিনি বললেন, সাদ ইবনে রাবিয়া, শোনো, লা হাজাতা লি ফি যালিক, তোমার ধন সম্পদ, গাড়ি বাড়ি, তোমার স্ত্রী, কোনো কিছুর প্রয়োজন আমার নাই। বারাকাল্লাহু লাকা ফি মালিক ওয়া লি আহলিক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাল, তোমার পরিবারের উপর বরকত দান করুন। এবং তিনি একটা কথা বললেন, দুল্লানি ইলাস সুক, তোমার টাকা পয়সারও প্রয়োজন নাই, স্ত্রী সন্তানের প্রয়োজন নাই, তুমি শুধু আমাকে এটা বলো যে এই এলাকার মধ্যে বাজার, মার্কেটটা কোন দিকে, সেটা আমাকে দেখিয়ে দাও, সেই পথটা আমাকে দেখায় দাও। সুবহানাল্লাহ। সাদ ইবনে রাবিয়া জোর জবরদস্ত করলেন না, তিনি বললেন, নিবা না যেহেতু, অসুবিধা নাই, এই এলাকার মধ্যে অমুক জায়গায় ইহুদিদের কয়নুকা নামক একটা বাজার আছে, সেখানে যাও। তিনি সেখানে গেলেন, সামান্য পনির এবং ঘি কিনলেন। তিনি তো মক্কার একজন পাক্কা ব্যবসায়ী ছিলেন, তিনি সামান্য ঘি এবং পনির নিয়ে ব্যবসা শুরু করলেন। মাত্র কয়েক মাসের মধ্যে তিনি মদিনার ধনী সাহাবীদের মধ্যে তিনি অন্যতম একজন ধনী সাহাবী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তিনি ছিলেন সৎ ব্যবসায়ী, তিনিও ব্যবসায়ী। বর্তমান সময়ের অনেক ব্যবসায়ী আছে, সবাই কি আমানতদার ব্যবসায়ী? সবাই কি সৎ ব্যবসায়ী? আপনি একজন ব্যবসায়ী, আপনি জানেন না আপনার সম্মান, আপনার মর্যাদা কত বেশি। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরা সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমানতদার ব্যবসায়ীর সম্মান মর্যাদা কেমন হবে শোনো, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে নবীজির সঙ্গে তাদের হাসর হবে, নবীজির সঙ্গে তাদের জান্নাত হবে। সুবহানাল্লাহ। আমানতদার ব্যবসায়ী হওয়া লাগবে। কিন্তু আমরা কি করি? আমরা ব্যবসা করতে গিয়ে কি পরিমাণ যে আমরা কৌশল অবলম্বন করি। এই যে সামনে কুরবানির গরু হাট আসবে, গরু ছাগলের হাট, আমি সবাইকে বলতেছি না, কিন্তু অধিকাংশ একই অবস্থা। কত কৌশল আমরা অবলম্বন করি। সকালবেলা স্ত্রীকে বলি যে, স্ত্রী তুমি আমার গরুর দাম বলো 2 লাখ টাকা। স্ত্রী বলছে ঠিক আছে 2 লাখ টাকা তোমার গরুর দাম। বিকেলবেলা বাজারে নিয়ে গেছে, ক্রেতারা এসে বলতেছে, ভাই তোমার গরুর দাম কত? কয় তুমি বলো কত? কয় ভাই 1.5 লাখ টাকা হবে নাকি? তো সকালবেলায় একজন 2 লাখ বলছে, তারাই আমি দেই নাই, তোরে আমি 1.5 লাখ টাকা কেমনে দেই? চিন্তা করতে পারছেন? এরকম ব্যবসায়ী কি যাত্রাবাড়িতে নাই? কথা বলে না, অনেক আছে, অনেক আছে। আল্লাহর কসম করে বলতেছি, হুজুর এই দামে আমি কিনছি। আপনি তো হুজুর মানুষ, আপনার কাছে আর কি লাভ করব? সুবহানাল্লাহ। যত আল্লাহর ওলি সব বসা আছে, কিন্তু আপনি ব্যবসায়ী, আপনি জানেন না আপনার সম্মান, আপনার মর্যাদা কত বেশি। নবীজির সরাসরি হাদিস, মুসলিমের বর্ণনা, নবীজি বলতেছেন, যেই আমানতদার ব্যবসায়ী আমানতের সাথে ব্যবসা করবে, সততার সাথে ব্যবসা করবে, এই সমস্ত সৎ ব্যবসায়ীদের হাসর হবে স্বয়ং নবীর সাথে। আমরা ঘুমাইতেছি, সুবহানাল্লাহ বলতে পারতেছি না। আপনি চিন্তা করতে পারছেন, নবীর সঙ্গে যদি হাসর হয়, আপনার নিশ্চিত জান্নাত কেউ ঠেকাতে পারবে না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। কিছুদিন যাওয়ার পরে মদিনার মধ্যে বন্যা হওয়ার কারণে দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষে মুসলমানরা ঠিক মতো খেতে পারে না, মুসলমানদের কষ্ট শুরু হয়ে গেছে। আর ওইদিকে আব্দুর রহমান ইবনে আউফের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিজনেস। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাকলেন যে আমার আব্দুর রহমান ইবনে আউফকে ডেকে নিয়ে আসুন। আব্দুর রহমান ইবনে আউফকে নিয়ে আসা হলো। আব্দুর রহমান ইবনে আউফ এসে বলতেছেন, আম্মা জান আপনি আমাকে ডেকেছেন, বলেন কি বলবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আব্দুর রহমান নবীজির ইন্তেকালের আগ মুহূর্তে আমাকে বলে গিয়েছে, আমি আমার নিজের কানে শুনেছি যে আমার আব্দুর রহমান ইবনে আউফের এত এত পরিমাণ ধন সম্পদ হবে, কিয়ামতের ময়দানে হিসাব দিতে গিয়ে তার জান্নাতে যাওয়া দেরি হয়ে যাবে। আব্দুর রহমান ইবনে আউফ চিৎকার মেরে উঠছেন, ওগো আম্মা জান আপনি কি বলেন এগুলো? আমি তো আমার ধন সম্পদ, আমার ভিটা বাড়ি, আমার সব কিছু মক্কায় ছেড়ে দিন মানার জন্য আমি এখানে আসলাম, আর সেই ধন সম্পদে যদি জান্নাতে যাইতে আমার দেরি হয়ে যায়, দেরি করে ফেলে। অন্যান্য সাহাবীরা যদি আমার আগে চলে যায় তাহলে আমি আমার ধন সম্পদ দিয়ে করব কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তুমি চিন্তা করে দেখো কি করবা। আব্দুর রহমান ইবনে আউফ চলে আসলেন, চিন্তায় পড়ে গেলেন, পেরেশানির মধ্যে পড়ে গেলেন। তার ঘুম নাই, খাওয়া নাই, সারাক্ষণ শুধু টেনশন, কি করা যায় কি করা যায়। হঠাৎ একদিন সিরিয়া থেকে 700 উট বোঝাই করা মাল, বোঝাই করা 700 উট আসছে। আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, এই মাল বোঝাই করা 700 উট নবীজির রওজা মুবারকের সামনে নিয়ে গিয়ে সিরিয়ালে দাঁড় করিয়ে দাও। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, এই 700 উট কার? বলা হলো আব্দুর রহমান ইবনে আউফের, তিনি এখানে রেখে গিয়েছেন। আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দাও। তিনি চলে আসলেন। তিনি বললেন, ওগো আম্মা জান আপনি না ডাকলেও আমি আপনার কাছে আসতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, এই উটগুলো তুমি এখানে কি কারণে রাখলে? তখন আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, ওগো আম্মা জান, যেই সম্পদের কারণে, যেই দ্বীনের কারণে আমি আমার স্ত্রী সন্তান, আমার সম্পদ, আমার ভিটা বাড়ি সব কিছু মক্কায় ফেলে আমি মদিনায় এসেছি, সেই ধন সম্পদ যদি কিয়ামতের ময়দানে জান্নাতে যাইতে দেরি করে দেয় তাহলে এই ধন সম্পদের আমার কি প্রয়োজন? এই ধন সম্পদ মাল বোঝাই করা 700 উটের মালিক আমি আজ পর্যন্ত ছিলাম, কিন্তু এই মুহূর্তে আপনাকে মালিক বানিয়ে দিলাম। আপনি যেভাবে ইচ্ছা ইসলামের জন্য আল্লাহর রাস্তায় আপনি ব্যয় করে দেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেটাই করলেন। দুর্ভিক্ষে পড়া সকল গরিব মুসলমানদের মাঝে সব কিছু বন্টন করে দিলেন এবং নবীজির জীবিত স্ত্রীদের মধ্যে বন্টন করে দিলেন। এবং তিনি বললেন, ওগো আব্দুর রহমান ইবনে আউফ, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আমি আয়েশা তোমার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাব। আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবকে বলবো, আল্লাহর ভয় আব্দুর রহমান ইবনে আউফের মনের মধ্যে আসছিল। এই জন্য আব্দুর রহমান ইবনে আউফ তার 700 উট বোঝাই করা মালগুলো সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। ওগো আল্লাহর নবী, আপনি সুপারিশ করুন যাতে করে আব্দুর রহমান ইবনে আউফের জান্নাতে যাওয়া সহজ হয়ে যায়।